गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय योगीराज जय योगीराज। परम করুণাময় গুরুদেবের নামে সরল যোগ সাধন গ্রন্থ থেকে পাঠ শুরু করছি। জয় গুরু জয় গুরু। পর্ব ত্রয়োদশ। উক্ত প্রাণায়াম সগর্ভ নিগর্ভ ভেদে দুই প্রকার। সগর্ভ বীজমুচ্চার্য নিগর্ভ বীজম বর্জিতঃ ধীরেন্দ্র সংহিতা। অর্থাৎ সগর্ভ প্রাণায়াম অভ্যাসকালে পূরক, রেচক ও কুম্ভক তিন অবস্থায় বীজ মন্ত্র মনে মনে জপ করিতে হয়। নিগর্ভ প্রাণায়াম অভ্যাসে কোনো মন্ত্র জপ করিতে হয় না। এতদ উভয় প্রকার প্রাণায়ামের মধ্যে সগর্ভ শ্রেষ্ঠ। সুশোভনে মঠে যোগী পদ্মাসন সমন্বিতঃ গুরুপদিষ্ট মার্গেণ প্রাণায়ামং সমাচরেৎ। যোগ অভ্যাস অনুকূল মঠে কুশ ও অজিন চেল বস্ত্র পূর্যপুর স্থাপন করিয়া তদুপরি পদ্মাসনে উপবিষ্ট হইয়া গুরুপদিষ্ট মার্গে প্রাণায়াম অভ্যাস করিবে। ঈড়য়া পূরয়েৎ বায়ুং মাত্রয়া ষোড়শৈ সুদিঃ পুরকান্তে কুম্ভকাৎ অদ্যে কর্তব্য উড্ডীয়ানকঃ চতুষ্টয়ষ্টা মাত্রয়া চ কুম্ভকেনৈব ধারয়েৎ দাত্রিংশমাত্রয়া চৈব রেচকৈৎ বিধিনা পুনঃ পিঙ্গলায় পূজ্য কুম্ভকেনৈব ধারয়েৎ ঈরয়া রেচয়েৎ পশ্চাৎ তদ্বীজেন ক্রমেণ তুঃ। হিরণ্য সংহিতা। অর্থাৎ বাম নাসাস্থ ঈড়া নারী দ্বারা বায়ু পূরক কালে ১৬ বার মন্ত্র জপ করিবে এবং পুরকান্তে ও কুম্ভকের আদিতে উড্ডীয়ান বন্ধ করিবে। উড্ডীয়ান অর্থাৎ নাভিকে মেরুদণ্ডে স্পর্শ করিবে। ১০ প্রকার মুদ্রা বর্ণন কালে উড্ডীয়ান বন্ধের বিবরণ বিশেষ রূপে উল্লিখিত হইয়াছে। কুম্ভক কালে ৬৪ বার মন্ত্র জপ করিবে এবং রেচন কালে বিধিপূর্বক ৩২ বার মন্ত্র জপ করিতে হয়। পুনরায় দক্ষিণ নাসায় পিঙ্গলা নারী দ্বারা বায়ু ১৬ বার জপ করিতে করিতে পূরক করিয়া ৬৪ বার জপ করিবে এবং ৩২ বার মন্ত্র জপ করিতে করিতে ঈড়া নারী দ্বারা রেচন করিবে। যাজ্ঞবল্ক্য ঋষি গার্গীর প্রতি উপদেশ দিয়াছিলেন, বর্ণত্রয়াত্মকা হি এতে রেচ পূরক কুম্ভকাঃ স এব প্রণব প্রক্ত প্রাণায়ামশ্চ তন্ময়। যাজ্ঞবল্ক্য অর্থাৎ প্রণব, ওঙ্কার, অকার, উকার, মকার এই ৩ বর্ণাত্মক প্রাণায়ামের পূরক কুম্ভক রেচক অভ্যাসকালে ওঙ্কার, এই অকার, উকার ও মকার মাত্রাতয়ের জপ করিতে হয়। প্রণবেন সংযুক্তাহং ব্যাহৃতিভিশ্চ সংযুতম গায়ত্রীং বীজ বা জপেদ বিপ্র প্রাণ সংযমন্ত্রয়ে। যাজ্ঞবল্ক্য ব্রাহ্মণ মাত্রেই প্রণব অর্থাৎ ওঙ্কার সহ সপ্তব্যাহৃতি সংযুক্ত
উক্ত ব্রহ্ম গায়ত্রী জপ করিয়া প্রত্যহ 3টি প্রাণায়াম করিবে। সপ্তব্যাহৃতি অর্থাৎ ওং ভূ, ওং ভুব, ওং স, ওং মহ, ওং জন, ওং তপ, ওং সত্যং। এই সপ্তব্যাহৃতি অর্থাৎ ইহার তাৎপর্য এই যে বর্তমানকালে দেশের অবস্থাজনিত ব্রাহ্মণ যদি সন্ধ্যা পূজা জপ তপ কিছু না করিতে পারে, অথচ এইরূপ 3টি প্রাণায়াম করা নিতান্ত বিধেয়। অনুলোম বিলোমেন বারং বারঞ্চ সাধয়েৎ পুরকান্তে কুম্ভকান্তং ধৃত নাশপুটোদয়ং কনিষ্ঠানামিকাঙ্গুষ্ঠে তর্জনী মধ্যমাং বীণা। অর্থাৎ তর্জনী ও মধ্যমা বর্জন করিয়া অঙ্গুষ্ঠ দ্বারা পিঙ্গলা নাড়ী অর্থাৎ সূর্য নাড়ী বন্ধ করিয়া ইরা নাড়ী অর্থাৎ চন্দ্র নাড়ী পূরক করিতে হইবে। এইরূপে উভয় নাসা বন্ধ করিয়া সূর্য নাড়ী দ্বারা রেচন করিতে হয়, ইহাকে অনুলোম বিধান কহে। পুনরায় কনিষ্ঠ অনামিকা অঙ্গুলি দ্বারা বাম নাসাস্থ চন্দ্রনারী নিরোধ করিয়া দক্ষিণ নাসাস্থ সূর্য নারী দ্বারা বায়ু পূরণ করিবে। পরে অঙ্গুষ্ঠ দ্বারা সূর্য নারী বন্ধ করিয়া কুম্ভক অবস্থান করিবে। এইরূপ কুম্ভকের পরে চন্দ্রনারী দ্বারা বায়ু রেচন করিতে হইবে, ইহাকে বিলম বিধান কহে। একবার চন্দ্রনারী দ্বারা পূরক করিয়া সূর্য নারী দ্বারা রেচন করিবে, পুনঃ সূর্য নারী দ্বারা পূরণ করিয়া চন্দ্র নারী দ্বারা রেচন করিতে হয়। সংখ্যা যাহা পূর্বে বর্ণনা করা হইয়াছে, প্রাণায়াম অভ্যাস কালে যদি ব্রহ্ম গায়ত্রী মন্ত্র জপ করা হয়, তাহাতে ঐরূপ সংখ্যা রাখিবার প্রয়োজন নাই। যদি ব্যাহৃতি ও পূর্বে ওং মন্ত্র সংযুক্ত করিয়া গায়ত্রী মন্ত্র একবার জপ করিতে যে সময় লাগে, তাবৎকালের মধ্যে পূরক ঐরূপ উক্ত সময়ের মধ্যে কুম্ভক এবং উক্ত প্রকার একবার জপ করিতে করিতে রেচন করিতে হয়। দ্বিজবৎ ক্ষত্রিয় শক্ত প্রাণ সংযমেন জপঃ বৈশ্যানাং ধর্ম সংযুক্তং স্ত্রী শূদ্রানাং তপস্বিনাং প্রাণ সংযমেন গার্গী মন্ত্রং প্রণববজ্জিতং নমস্তং শিব মন্ত্রং বা বৈষ্ণবং তথা বুধা বুধৈ। যাজ্ঞবল্ক দ্বিজবর্ণের ন্যায় ক্ষত্রিয়ের উপরোক্ত মন্ত্র সহ প্রাণায়াম করিবার অধিকার আছে, তবে ওং বর্জিত শিব বিষ্ণু কিংবা যাহা যথেষ্ট মন্ত্র ইষ্ট মন্ত্র, সেই মন্ত্রে 16, 64 এবং 32 জপের সংখ্যা রাখিয়া প্রাণায়াম অভ্যাস করিবে। প্রাণায়ামের অভ্যাসকালে মন্ত্রের সংখ্যা রাখিয়া যে জপ করিতে হয়, এইরূপ সগর্ভ প্রাণায়াম উত্তম মধ্যম ও অধম 3 প্রকার বিভক্ত হয়, যথা উত্তমা 20 মাত্রা, ষোড়শী মাত্রা মধ্যমা, অধমা দ্বাদশী মাত্রা প্রাণায়াম স্ত্রীদাশ্রিত, অধমাজ্জায়েত ঘর্ম মেরু কম্পশ্চ মধ্যমাৎ উচ্চ উত্তমাচ্চ ভূমিত্যাগ স্ত্রী বিধং সিদ্ধ লক্ষণম। অর্থাৎ 20 বার মন্ত্র জপ করিতে যে সময় লাগে, সেই সময়ের মধ্যে প্রাণবায়ু পূরক করিবে। ওই রূপে 20 চতুর্গুণ সংখ্যক অর্থাৎ 80 অর্থাৎ 80 বার মন্ত্র জপ করিতে যে সময়ের প্রয়োজন হয়, তৎকাল পর্যন্ত প্রাণকে ধারণ করিবে এবং 20 দ্বিগুণ সংখ্যক অর্থাৎ 40 বার মন্ত্র জপ করিতে যতক্ষণ প্রয়োজন, সেই সময়ের মধ্যে প্রাণ রেচন করিবে। ইহাই উত্তম প্রাণায়াম।
একাদশত পর্যন্তং কুম্ভকরেচ করেচনম, অর্থাৎ এইরূপ উত্তম প্রাণায়াম এক হইতে 100 বার অনুলোম বিলোম প্রকার অভ্যাস দৃঢ় হইলে শরীরের সমস্ত অঙ্গে বায়ু পরিপূর্ণ হইয়া শরীর অত্যন্ত লঘু হয় এবং সুশীতল হয়। এইরূপ লঘুতা প্রযুক্ত শরীর সময় সময় ভূমি হইতে উত্থিত হইয়া থাকে। এইরূপ প্রাণায়ামের অভ্যাস হইলে তাহা উত্তম জানিতে হইবে। এই রূপে পূরক ষোড়শ অর্থাৎ 16, কুম্ভকে চতুষ্টি অর্থাৎ 64 অর্থাৎ 64 এবং রেচকে দ্বাত্রিংশৎ অর্থাৎ 32 মন্ত্রের সংখ্যা সহ প্রাণায়াম দৃঢ়ভাবে অভ্যাস হইলে তাহা প্রাণায়ামের মধ্যম অভ্যাস জানিতে হইবে। ইহাতে মেরুদণ্ড কম্পিত হইতে থাকে। 12 বার মন্ত্র জপে পূরক, 48 সংখ্যক জপে কুম্ভক এবং চতুর্বিংশতি অর্থাৎ 24 সংখ্যক জপে রেচক। এইরূপ অধম প্রাণায়ামে অভ্যাসে শরীর হইতে ঘর্ম নির্গত হয়। এইরূপে অধম প্রাণায়াম 100 বার উত্তম রূপে অভ্যস্ত হইলে মধ্যম প্রাণায়াম অভ্যাস করিতে হয়। মধ্যম প্রাণায়াম বিনা ক্লেশে 100 বার অভ্যাস হইবার পরে উত্তম প্রাণায়াম প্রত্যহ 100 বার অভ্যাস দৃঢ় হইলে প্রাণায়ামে সিদ্ধাবস্থা হইয়া থাকে। স্বর্গর্ভ প্রাণায়ামের আর একটি সূক্ষ্ম উচ্চতম অঙ্গ আছে, ইহাকে চতুর্বিধ যোগের মধ্যে মন্ত্রযোগ বলা হইয়াছে। সেই আত্মমন্ত্র হংস প্রাণের স্বরূপ মহাযোগী মহাদেব ভগবতীকে বলিতেছেন। উচ্ছ্বাসে চৈব নিঃশ্বাসে হংস ইত্যাক্ষরদয়ম তস্মাৎ প্রাণুস্তু হংসাত্মাত্মকারেণ সংস্থিতঃ হকারেণ বহির্জাতি সকারেণ বিশত পুনঃ হংসেতি পরমং মন্ত্র জীব জবৎ ঈষদা ষটোশতানি দিবারাত্র সহস্রনেকবিংশতিঃ অজপনাম গায়ত্রী যোগিনাং মোক্ষদায়িনী। জয় গুরু। প্রাণের উচ্ছ্বাস ও নিঃশ্বাসে হংস এই মন্ত্রদ্বয় প্রতিষ্ঠিত আছে। প্রাণ হংস স্বরূপ জীবাত্মা রূপে জীবদেহে অবস্থান করিতেছেন। প্রাণের উচ্ছ্বাসে অর্থাৎ প্রাণ যখন বহির্দেশে গমন করে সে সময় হং উচ্চারিত হয় এবং নিঃশ্বাসকালে অর্থাৎ প্রাণ দেহে প্রবেশকালে স উচ্চারিত হইয়া থাকে। জীবাত্মা এই রূপে প্রাণের সহিত আত্মমন্ত্র হংস দিবারাত্র সর্বদা 21,600 বার জপ করিয়া থাকেন। ইহাকে অজপ গায়ত্রী বলে ও ইহা যোগীদিগের সিদ্ধদায়িনী ইহা হইয়া থাকে। গুরুপদিষ্ট মার্গ অনুসারে জীবরূপী হংসমন্ত্র সুষমনা নাড়িতে যার অভ্যন্তরে ব্রহ্মনারী প্রতিষ্ঠিত বিপরীত ভাবে সুহং সুহং জপ করিলে তাহাকে অর্থাৎ ব্রহ্মযোগ কহে। ব্রহ্মনারী ভবেদ্বি যোগিনাং সিদ্ধিদায়িনী। যোগী মহাদেব বলিতেছেন যে হে দেবী, ব্রহ্মনারী যোগীগণের সিদ্ধ প্রদায়িনী হইয়া থাকে। হংসমন্ত্রের বিপরীত সৌহং, ইহার অর্থ এই যে স্বপরমাত্মা ব্রহ্ম, অহং ব্রহ্মস্মি, অর্থাৎ আমি জীব, আমি পরমাত্মা ব্রহ্ম, আমি। এইরূপে জপ করিবার বিধান আছে, তাই জীব ব্রহ্মের একতা প্রতিপাদক। অবশ্য সে জপ মানসিক জপ জানিতে হইবে, অর্থাৎ আমি ব্রহ্ম, ইহার দৃঢ় ধারণা করিতে হইবে। সামবেদোক্ত তত্ত্বামি অসি, এই মহাবাক্যটি যেরূপ জীব ব্রহ্মের একতা প্রতিপাদক অর্থাৎ তত্ত্ব অর্থাৎ ব্রহ্ম, তম অর্থাৎ জীব, অসি পদে উভয়ের একতা নিষ্পন্ন হয়, তদ্রূপ সৌহং মন্ত্রটি
যোগ শাস্ত্রোক্ত মহাবাক্য বিশেষ সুষুম্নাভ্যন্তরস্থ ব্রহ্মরন্ধ্র মানসিক জপ করিলে জীব ব্রহ্মের একতা হইয়া থাকে। হকার নির্গমে প্রক্ত সকারস্তু প্রবেশনে হকার শিব রূপেণ সকার শক্তিরুচ্যতে শিব সরোদয়। অর্থাৎ হকার রেচনকালে এবং সকার পূরককালে উচ্চারিত হয়। হকার শিব স্বরূপ এবং সকার শক্তি স্বরূপ জানিবে। শক্তি ভিন্ন শিব যেরূপ সব হয়, সেই রূপ শিব ভিন্ন শক্তি অশক্তি হয়। শিব শক্তি প্রকৃতি পুরুষ জীব ব্রহ্ম যেরূপ পরস্পরের অভিন্ন সম্বন্ধ, হংস সুহং সেইরূপ অভেদ সম্বন্ধ। অজপ সংকল্প ওং অদ্য সূর্যোদয় সমকালদ্ভ পর দিবসীয় সূর্যোদয় সমকাল পর্যন্ত নাশাপুট নৃত্য উচ্ছ্বাস নিঃশ্বাসত্যকং ষটতা ধীকৈব বিংশতি সহস্র সংখ্যকম জপ গায়ত্রী জপ অহোরাত্রেণহং করিষ্যে। অনেন শ্রী গণেশ বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু শিব জীব পরমাত্ম শ্রী গুরুনাথ স্ব বিভাগে স্ব শক্তি সহিতা স্ব স্থানেষু প্রিয়ান্তং। হংসমন্ত্রে সাধকগণ সূর্যের অনুদয় প্রত্যহ নিম্নলিখিতভাবে সংকল্প করিয়া থাকেন। অদ্য প্রাতকালে সূর্যোদয় হইতে আরম্ভ করিয়া আগামীকাল প্রাতে সূর্যোদয় সমকাল পর্যন্ত নাসাপুটাশ্রিত 21,600 সংখ্যক অজপ গায়ত্রী হংস আমি জপ করিব। এতদ্বারা গণেশ ব্রহ্মা বিষ্ণু শিব জীব পরমাত্মা ও গুরু সকলে প্রীতি লাভ করিয়া থাকে। ইহার তাৎপর্য এই যে নিষ্কাম হংস মন্ত্রের সাধকগণ উক্ত সংকল্প সহচিত্রে এইরূপ দৃঢ় ধারণ করিয়া থাকেন যে এই শ্বাস প্রশ্বাসের আশ্রিত হইয়া দেহ ইন্দ্রিয় অন্তঃকরণ দ্বারা যাহা কিছু স্থূল কার্য চিন্তা আদি আমি করিব, তাহাতে আমার নিজের কোনো কর্তৃত্ব নাই। আমি কর্তা, আমি ভোক্তা, এইরূপ জৈব জ্ঞান আমার বিনষ্ট হোক। এবং উপরোক্ত দেবতাগণ এই দেহজনিত কর্ম ফল সংগ্রহ করিয়া আমার আত্মগণ অর্থাৎ সোহং প্রাপ্তির সহায়ক হন। প্রত্যহ এই সংকল্প করিয়া পরে গত অহরাত্রের যাহা কিছু কৃতকর্মফল তাহা উক্ত দেবতাগণকে নিম্নোক্ত প্রকারে সমর্পণ করিবে। অজপা সমর্পণ অদেহ পূর্ব দিবসে অহরাত্র কৃত নাশাপুট নিচ্ছ্বাস তুচ্ছ্বাস নিঃশ্বাসত্যকং ষট শতাধিকৈবিংশতি সহস্র সংখ্যকম অজপ গায়ত্রী মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধাক্ষ চক্র ব্রহ্মরন্ধ্র স্থিতভ্য গণপতি ব্রহ্মা বিষ্ণু রুদ্র জীব পরমাত্মা গুরুভ্য সিদ্ধ সরস্বতী লক্ষ্মী গৌরী প্রাণ শক্তি চিৎশক্তি জ্ঞান শক্তি সমেত এইতভ্য যথা ভাগং বিভজ্য ষট শতকং ষটং সহস্রং ষট সহস্রং ষট সহস্রং সহস্রম একং সহস্রম একং সহস্রমেকং জপ গায়ত্রী জপং প্রত্যেকং নিবেদয়ামি নমঃ। গত অহরাত্রে আমার নাসাপুটোদয় আশ্রিত উচ্ছ্বাস নিঃশ্বাস যে 21,600 সংখ্যক জপ হইয়াছে, উক্ত জপ সংখ্যার মধ্যে শত অর্থাৎ 600 বার মূলাধার পদ্মস্থিত সিদ্ধি শক্তিসহ গণেশ দেবকে শতদল সংযুক্ত লিঙ্গমূলে স্বাধিষ্ঠান পদ্মে সাবিত্রী সহ ব্রহ্মাকে শত সহস্র অর্থাৎ 6,000
10 দলান্বিত নাভিস্থানে মণিপুর পদ্মে লক্ষ্মী দেবী সহ বিষ্ণু ভগবানকে ষট সহস্র অর্থাৎ 6000 বার হৃদ্দেশে 10 দলযুক্ত অনাহত কমলে গৌরী শক্তি সহ শিবকে ষট সহস্র কণ্ঠে 16 দল শোভিত বিশুদ্ধ চক্রে প্রাণ শক্তি সহ জীবকে অকস্রহ অর্থাৎ 1000 বার ভ্রু মধ্যে কুটস্থ দ্বিদল পদ্মে চির শক্তি সহ পরমাত্মাকে 1,000 অর্থাৎ 1000 এবং শিরসে সহস্রদল কমলে গুরুদেবকে 1,000 অর্থাৎ 1000 বার অজপ গায়ত্রী সমর্পণ করিলাম। সাধকগণে এই রূপে প্রত্যহ সূর্যোদয়ের অনতিকাল পূর্বে পূর্ব দিবসকৃত শ্বাস প্রশ্বাসাত্মক হংস মন্ত্র সহ কান কায় মনোবাক্য দ্বারা কৃত কর্মফল উক্ত দেবতাগণকে সমর্পণ করিয়া পর মুহূর্তে সূর্যোদয় সমকালে বর্তমান অর্থাৎ অদ্য দিবারাত্রে যে সকল কর্ম করা হইবে সেই সমুদয় আগামী প্রাতকালে সমর্পণ করিবার অভিলাষে প্রথমে এই রূপ সংকল্প করিয়া থাকিবেন। জগতে যদি আদি বীজ প্রণব অর্থাৎ ওঙ্কার কিংবা অন্যান্য মন্ত্র সহ প্রাণায়াম অভ্যাস কালে ইড়ায় প্রাণের পূরক করিয়া সুষুম্নায় কুম্ভক পিঙ্গলায় রেচক সাধিত হয়, পুনর্বার পিঙ্গলায় রেচক সুষুম্নায় কুম্ভক এবং ইড়ায় রেচক করিতে হয়। আর তৎসহিত মন্ত্রের সংখ্যা থাকে হংস বা সোহং মন্ত্র, যাহা অজপ গায়ত্রী নামে কথিত হয়, অর্থাৎ যে মন্ত্র জীব সংগ্রহ ক্রিয়া মৃত্যু অবস্থায় শেষ পর্যন্ত শ্বাস পর্যন্ত জপ করিয়া থাকে। সেই সোহং জ্ঞান প্রাপ্ত হইবার জন্যে যে প্রাণায়াম অভ্যাস করিতে হয় তাহাতে ইরা পিঙ্গলায় পুরক রেচকের অভ্যাস করিতে হয় না। প্রথমে অজপ মন্ত্রের জপ সংকল্প করিয়া ক্রমে সংকল্প অনুসারে উভয় নাসাপুট দ্বারা পুরকে শক্তি আত্মক সকার এবং রেচকে শিবাত্মক হকার স্মরণ করিবে। অন্যান্য মন্ত্র সহ প্রাণায়াম অভ্যাসকালে অধম মধ্যম উত্তমের ত্রিবিধ ভেদে মন্ত্রের হংস সংখ্যা বৃদ্ধি করিতে হয়। হংস মন্ত্র সহ প্রাণায়াম অভ্যাসকালে পুরক অবস্থায় সো অহং এবং রেচক অবস্থায় হং, ইহাদের পরস্পর একতারূপ যে জ্ঞান তাহা ধারণ করিতে হয়। অন্যান্য সগর্ভ প্রাণায়ামে মন্ত্রের সংখ্যা বৃদ্ধি সহ প্রাণের ধারণ হয়, ইহা তদ্রূপ নহে। স অহং ইহার ঐক্য জ্ঞান যতই ধারণা হয় ততই পূরক রেচকের সংখ্যা ন্যূন হইয়া সূক্ষ্ম ভাব প্রাপ্ত হয়। সোহং জ্ঞানের ধারণা হৃদয়ে ক্রমে দৃঢ় ভাব হইলে রেচক পূরক বৃত্তাত্মক হংস মন্ত্র আর বহির্দেশে জপ হয় না, অর্থাৎ সে অবস্থায় প্রাণ রেচক পূরক বৃত্তি ত্যাগ করিয়া নাসাভ্যন্তরে অবস্থান করে। এই রূপে অভ্যাস যতই দৃঢ় হইতে থাকে ততই অধিক কাল প্রাণবায়ু নাসাভ্যন্তরে অবস্থান করত। সংকল্পানুসারে দেবতাগণকে যথার্থভাবে হংস মন্ত্র সমর্পণ করা হয় এবং তৎসঙ্গে ছোট চক্র ভেদ হইয়া ক্রমে প্রাণবায়ু অহোরাত্রে সতত নাসাভ্যন্তরচারে থাকিয়া পূর্ণভাবে অজপ সমর্পণ পরিসমাপ্ত হইলে যোগী জনের ব্রহ্মনারীতে সোহং জ্ঞানের বিকাশ হইতে থাকে। পুরক কুম্ভক রেচক বৃত্তিভেদে মন্ত্র সহজে প্রাণায়াম যোগীজন অভ্যাস করেন তাহাকে সহিত প্রাণায়াম কহে, অর্থাৎ সে প্রাণায়াম পুরক কুম্ভক রেচক তৎসহ মন্ত্র জপ করিতে হয় বলিয়া তাহা সহিত যে অবস্থায় পুরক রেচক কুম্ভকে মন্ত্রবর্জিত হইয়া সুখপূর্বক বায়ু ধারণ হয় তাহাই কেবল কুম্ভকর্তা কৈবল্য অবস্থা।
যাবৎ কেবল সিদ্ধি সৎ সহিতং তাবৎ অভ্যাসেত রেচকং পুরকং মুক্তা সুখং যদ বায়ুধারণম প্রাণায়ামিত্যুক্ত সবই কেবল কুম্ভক। হঠযোগ প্রদীপিকা। অর্থাৎ রেচক পুরক হইতে মুক্ত হইয়া প্রাণের যাবৎকালে সুখে বিশ্রান্তি রূপ কেবল সিদ্ধি না হয়, তাবৎকালে রেচক পুরক সহিত প্রাণায়াম অভ্যাস করিতে হয়। কুম্ভকে কেবলে সিদ্ধে রেচ পুরক বর্জিতে ন তস্য দুর্লভং কিঞ্চিৎ ত্রিষু লোকেষু বিদ্যতে। হঠযোগ প্রদীপিকা। এই রেচক পুরক বর্জিত কেবল কুম্ভক সিদ্ধ হইলে ত্রিলোকে তাহার কিছুই দুর্লভ্য থাকে না, অর্থাৎ তাহার কৈবল্য মোক্ষ প্রাপ্তি হইয়া থাকে। পুরক রেচক লোপ হইয়া নাশ অভ্যন্তরস্থ প্রাণের সুষুম্ন মার্গে ব্রহ্মনাড়িতে গতি হইলে কৈবল্য মোক্ষ স্বরূপ যে সৌহং জ্ঞানের উৎপত্তি হয়, সেই সৌহং জ্ঞানার্ণব মন্থন করিয়া জগতের আদি বীজ ওঙ্কার অব্যক্ত হইতে ব্যক্ত হইয়াছেন। ইহাই সগর্ভ প্রাণায়ামের আদি বীজ। পূর্বে যে গর্ভবীজ প্রাণায়ামের কথা উল্লিখিত হইয়াছে, তাহার অভ্যাসকালে কোনো বীজ মন্ত্রের জপ বা স্মরণ করা বিধি না থাকা বশত তাহা যোগীজনের সেবনীয় নহে। সর্প কুম্ভ ভেকাদি জন্তুগণ স্বভাবজ নিগর্ভ প্রাণায়ামের অভ্যাস করিয়া দীর্ঘ জীবন লাভ করিয়া থাকে। উক্ত জন্তুগণ দীর্ঘ জীবন লাভ করিবার জন্য প্রাণায়াম অভ্যাস করে না। তাহাদের শরীরস্থ যন্ত্র এরূপভাবে গঠিত যে তাহারা স্বভাবত অতি মৃদুভাবে শ্বাস প্রশ্বাসের কার্য করিয়া থাকে। বহু সময় ঋষিগণ উক্ত জন্তুগণের শ্বাস প্রশ্বাসের কার্য পর্যবেক্ষণ করিয়া প্রাণায়াম সাধন প্রণালী তদনুরূপ অভ্যাস করিতেন। সহিত ও কেবল কুম্ভকের বিষয় যাহা পূর্বে উল্লিখিত করা হইয়াছে, এতদ উভয়ের অবান্তর ভেদ মাত্র। অন্য 8 প্রকার কুম্ভক ঋষিগণ নির্দেশ করিয়াছেন। সূর্য ভেদমুজ্জায়ী শীতকারী শীতলী তথা ভস্ত্রিকা ভ্রামরী মূর্ছা প্লাবনী তুষ্ট কুম্ভকা 8 কুম্ভকা। কুম্ভক 8 প্রকার যথা সূর্যভেদ, উজ্জায়ী, শীতকার, শীতলী, ভস্ত্রিকা, ভ্রামরী, মূর্ছা ও প্লাবনী। সূর্যভেদ কুম্ভক এই প্রকার: আসনে সুখদে যোগী বদ্ধা চৈবাসনং তত দক্ষিণাঢ্য সমাকৃষ্য বহিস্তং পবনং শনৈ আকাশাদ নখাদগ্রঞ্চ শির অবধিক কুম্ভকয়েত তত শনৈ সব্যন্নাড্যরৈচয়ত পবনং শনৈ। কুম্ভক সূর্যভেদস্থ জরা মৃত্যু বিনাশকা বোধয়েত কুণ্ডলিনী দোহনং বর্ধয়েত হিরণ্য সংহিতা। যোগাভ্যাসী সাধক আসনে সুখে উপবেশন করিয়া দক্ষিণ নাসাপুট অর্থাৎ সূর্য নাড়ি দ্বার বহিস্থ বায়ু ধীরে ধীরে আকর্ষণ করত মস্তক হইতে নাসাগ্র পর্যন্ত বায়ু ধারণ করিয়া কুম্ভক করিবে। পরে যথাশক্তি তাহা ধারণ করিয়া বাম নাসাপুট চন্দ্র নারী দ্বারা অতি মৃদু ভাবে তাহা পুনরায় ত্যাগ করিবে। অর্থাৎ বাম নাসা দ্বারা স্তম্ভিত বায়ু ত্যাগ করিয়া পুনরায় ভেদন অভ্যাসের বাম নাসা দ্বারা বিলম্ব প্রকারে পূরক না করিয়া বারংবার সূর্য নারী দ্বারা পূরক করিবে এবং চন্দ্র নারী দ্বারা রেচন করিবে। ইহাকে সূর্যবেদ কুম্ভক কহে। ইহার অভ্যাসে জঠরানল বর্ধিত হইয়া কুণ্ডলিনী শক্তি চৈতন্য প্রাপ্ত হইয়া থাকে
এবং এইরূপ অভ্যাসে জীবের জরা মৃত্যু দুঃখ ভোগ করিতে হয় না। অর্থাৎ শরীরে জরা উৎপন্ন হইয়া মৃত্যু সময়ে যে প্রাণ বিয়োগের জন্য মহাদুঃখ উপস্থিত হয়, সূর্যভেদ কুম্ভক অভ্যাসী সাধককে তাহা ভোগ করিতে হয় না। উজ্জায়ী কুম্ভক নাসাভ্যাং বায়ুমাকৃষ্য বায়ুং বক্রেণ ধারয়েৎ হৃদগলাভ্যাং সমাকৃষ্য মুখমধ্যে চ ধারয়েৎ মুখং প্রক্ষাল্য সংবন্ধ কুজ্জলন্ধরং তত আসক্তিকুম্ভকং কৃত্তা ধারয়েৎ বিরোধত ন ভবেৎ কপরোগশ্চ ক্রূর বায়ুজীর্ণকং। বহিস্থবায়ু উভয় নাসিকা দ্বারা আকর্ষণ করিবে, পরে দেহাভ্যন্তরস্থ বায়ু হৃদয় হইতে গলদেশে আকর্ষণ করিয়া মুখের মধ্যে যথাশক্তি ধারণ করত কুম্ভক করিবে, অর্থাৎ জলন্ধর বন্ধ করিবে। জলন্ধর অর্থাৎ চিবুক গলদেশ কণ্ঠ সংলগ্ন করিয়া সেই স্থানের নারী সকলকে বলপূর্বক স্তম্ভিত করিয়া রোধ করিতে হয়। ইহাকে জলন্ধর বন্ধ করা কহে। ইহাকে উজ্জয়ী কুম্ভক কহে। ইহার অভ্যাস সকল কার্যসিদ্ধি হইয়া থাকে এবং ইহা প্রভাবে নানারূপ কফজনিত রোগ এবং ক্রূর বায়ু অজীর্ণ নষ্ট হইয়া থাকে। শীতকারী কুম্ভক যথা শীতকারং কুর্যাৎ তথা বক্রে ঘ্রাণেন্নৈব বিজৃম্ভ কাম এবং অভ্যাস যোগেন কামদেব দ্বিতীয়কঃ ন ক্ষুধা ন তৃষ্ণা নিদ্রা নৈবালস্যং প্রজায়তে ভবেত সত্যং চ তদ্দেহস্য সর্বপুত্রবর্জিতঃ অনেন বিধিনা সত্যং যোগীন্দ্র ভূমিমণ্ডলে। হঠযোগ প্রদীপিকা অর্থাৎ মুখে শীতকার করিয়া, অর্থাৎ ওষ্ঠ ও অধরে জিহ্বা সংলগ্ন করিয়া শীতকার শব্দ মৃদু শীষ শব্দবৎ করিয়া ধীরে ধীরে বায়ু আকর্ষণ করিবে, পরে উভয় নাসিকা দ্বারা তাহা ত্যাগ করিতে হয়। ইহাকে শীতকারী কুম্ভক কহে। অর্থাৎ ওং রূপ প্রাণায়ামে বায়ু ধারণ করিতে হয় না, কেবল কুম্ভ করে চক করিতে হয়। ইহার অভ্যাসে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আলস্য নষ্ট হয়, অর্থাৎ ইহারা উপদ্রব বিবর্জিত হইয়া পরিমিত ভাব ধারণ করিয়া থাকে। কামদেবের ন্যায় দেহের সৌন্দর্য বৃদ্ধি করত সত্যগুণের উদয় হয়। ইহার অভ্যাসী সাধক পৃথিবীতে যোগীন্দ্র বলিয়া পরিগণিত হন। জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় গুরুদেব। ওম।